নামাজ নাই, আবার এতিমের মালও মাইরা খাইলেন, আবার আপনি দুর্নীতি করলেন, চাঁদাবাজি করলেন, সব ঠিক রাখলেন, ওয়াজও শুনলেন, তার মানে শুনলেন কিন্তু কাজে লাগাইলেন না। দুনিয়ার জমিনে যেই বন্ধু আপনার সঙ্গে চলাফেরা করলো, ওটা বসা করলো, জান্নাতি বন্ধু জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামী বন্ধু। কেন জাহান্নামে আসলি? বন্ধুরে নামাজ পড়তাম না এই জন্য জাহান্নামে আসছি। বন্ধুরে আমি এতিমের মাল মাইরা খাইতাম এই জন্য জাহান্নামে আসছি। বন্ধু আমি অনর্থক কথা বলতাম জাহান্নামে আসছি। বন্ধু পরকালের উপর বিশ্বাস করতাম না এই জন্য জাহান্নামে আসছি। নাম্বার যে অপরাধটা, এটা বেশিরভাগ মুরব্বীদের মধ্যে আছে, আর হলো মহিলাদের মধ্যে আছে। মা বোনদেরকে বলবো, জাহান্নামে যাওয়া এটা 3 নাম্বার কারণ। আপনি এটাকে সাধারণভাবে মনে করলে চলবে না, কারণ আপনার জীবনের এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। জাহান্নামে যে যাইতে হয় এটা 3 নাম্বার কারণ। আবার মুরব্বীদের মধ্যে সমস্যাটা কেন? দেখবেন আসরে নামাজ পড়ছে, অনেক মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপিও মাথার, তসবিও হাতে, তসবিটা হাতে লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে। আরে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক কাপ চা দে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিনি ছাড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা বিস্কুট দিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব কথা বলতেছে সুবহানাল্লাহ, কিন্তু আছে বন্ধু হিসাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশের পরিস্থিতি কি? টিভিটা ছাড়তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশের পরিস্থিতি ভালো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারিখ যে কিতা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারিখ যে মেয়েটা কি করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশটা চালাইতে পারবো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশের পরিস্থিতি খুব খারাপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 আপনার 6000 টাকা, টিভিটা 15,000 টাকা, বড় এক টিভি লাগাতে আছে। তুই বাক্কা নামাজটা পড়ে গিয়ে চা খাইতো আর টিভি দেখতো, আর যত ধরনের কথা আছে। ওই কে কি করছে, কার মাইয়া কোনানো গেছে, ফুলায় কি করছে, ফুলায় কত টাকা বেতন ভাই, কি দিয়া খাইছে, মাইয়ারা বিয়া কতবার দিছিল, জামাইয়ের করতে কতবার আসছিল, সব মুরব্বীর দ্বারা আছে। ঠিক না বেটি? আমার কত হলো, বাবা তুমি নামাজ পড়ছো, তসবিহ পড়বা, ভালো কথা। ওই আরেকবার মাইয়া হয়ে গেল, ফুলায় কি করে, বেতন কত পায়, তোমারও তো চিন্তা করে। ঠিক না বেটি? আবার কয় যে তসবির দানা কিন্তু টিহি গুড়ে, এটা বন্ধ নয়, সুবহানাল্লাহ পড়তে আছে, আবার করতে আছে, আবার চাও খাইতেছে, আবার সময় মতো সুমাও দেয়, মানে 100 হয়ে গেছে। 3টা মুহূর্ত হবে সবচেয়ে ভয়ানক। এই 3টা সময় মানুষ থাকবে আতঙ্কে যে আমার আমল নামা যদি আমার বাম হাতে দেয় আমি শেষ। আবার কেউ চিন্তা করবে আমার মিজানের পাল্লায় যদি ওজন কমে যায়, কেউ চিন্তা করবে ফুলসিরাতের মাঝখানে যদি আটকা পড়ে যায়। 3টা মুহূর্ত ভয়ানক, 3টা মুহূর্ত অত্যন্ত ভয়ানক অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষকে আমি ডান হাতে আমলনামা দিব, ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল বাম হাতে আমলনামা যেই মাত্র পাবে, খুশিতে আনন্দে তারা লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। খুশিতে আনন্দে লাফাইতে থাকবে। আবার কাউরে মালিক যখন বাম হাতে আমলনামাটা দিবে, এটা স্বাভাবিকভাবে দিবে না। বাম হাতে আমলনামা পাওয়াটাই ভয়ঙ্কর। যেই সময় বাম হাতে আমলনামা দিবে, এই আমলনামাটা আপনার বুক বরাবর ছিদ্র করা হবে। ছিদ্র করে আপনার বাম হাতটারে বুক দিয়ে ঢোকাবে, পিছন দিক দিয়ে ছিদ্র করে টেনে বাহির করা হবে। তারপরে গাঁটটারে মস্কাইয়া ব্যাঙ্গে পিছনের দিকে নেওয়া হবে। এত কিছু যে করা হবে, আপনি মরবেন না, এই চিন্তা করে না যে মরে যাবেন, মরবেন না, মরণ নেই। আপনার আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, আমলনামা দেখার পরে এবার বান্দা বলবে, আল্লাহ আমার উপরে আপনি বেইনসাফি করেন নাই। সুবহানাল্লাহ। অপরাধী নিজেই করবে যে কোনো বেইনসাফি হয়েছে না, কারণ রাতের অন্ধকারে আপনি কি করছেন সেটাও এখানে লেখা আছে। দিনের আলোতে আপনি কি করছেন সেটাও লেখা আছে। যেমন আজকের এই মাহফিলে অনেক মানুষ এখানে বসা, আবার বহু মানুষ রাস্তাঘাটে আড্ডায় ব্যস্ত, বহু মানুষ মোবাইলে ব্যস্ত, বহু মানুষ গল্পতে ব্যস্ত, বহু মানুষ বিভিন্ন তামাশায় ব্যস্ত। কিন্তু এর মধ্যে আল্লাহ আপনাদেরকে এখানে বসায় রাখছে। বলুন তারা আর আপনারা কি সমান? তাহলে ওই সেদিন রাতের অন্ধকারে আপনারা এখানে বসে কোরআনের কথা শুনছিলেন, সেটাও লেখা থাকবে। আবার রাতের অন্ধকারে যারা আড্ডায় ব্যস্ত ছিল, পাপাচারে ব্যস্ত ছিল, সেটাও লেখা থাকবে। আমার যুবক ভাইরা, কমন সেন্স নাই, শিক্ষিত মানুষ হয়ে বুঝে নেই, ফোলাপান গুলা ওয়াজের মাঝখান তো জোরে জোরে কথা বলা শুরু করছে।
শেষ করে দিচ্ছি আর 2 মিনিট। আপনারা ভালো লাগতেছে না বুঝতে পারতেছি, ওয়াজ দরকার নাই আপনাদের, যা বোঝা এরকম করলে তো সমস্যা। মনোযোগ দিয়ে শুনবেন, এর মধ্যে মাঝখান বাম হাত ঢুকাই দিতেছেন তো কেমনে। এখন দেখেন মানুষের মধ্যে 2-3টা মুহূর্ত, তো আপনি উঠলেন কোথায়, বাম হাতে আমলনামা পাইলেন তো আপনি শেষ, আপনি বুঝতে পারবেন যে আমি শেষ। এরপর আপনার নেওয়া হবে মিজানের পাল্লায়, সেখানে যাওয়ার পরে আপনার ওজন দিচ্ছেন তো দেখা গেল যে আপনার হালকা। বিপদ আরেকটা দিল আপনারা তুললে কোথায়, ফুলসিরাতে। এখানে যাওয়ার মাঝখানেই আপনি নিচে পড়ে গেলেন। তা আল্লাহ কি বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নামীরা, জাহান্নামীদের জন্য উত পেতে বসা। মানে আপনি যখন ব্রিজের উপর দিয়ে যাবেন, জাহান্নাম আপনার উত পেতে বসে আপনাকে ধরার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই তাদেরকে ধরার জন্য জাহান্নাম বসা। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ। লম্বা গণনা, আসুন আমরা আরো সামনে যাই, একেবারে সংক্ষিপ্ত। এখন আসুন, এক দল চলে গেল বাম হাতে আমলনামা পাইয়া জাহান্নামে, আর এক দল ডান হাতে আমলনামা পাইয়া গেছে কোথায়, জান্নাতে। দল এখন কটা হইল, এখন হয়েছে 2টা। একটা হলো জান্নাতি, আর একটা হলো জাহান্নামী। দল 3টার মধ্যে একটা হলো ভিআইপি পারসন। এটা ওই প্রথমে শেষ। ভিআইপি কারা জানেন, নবী রাসূলগণ, শহীদগণ, সিদ্দিকগণ, এগুলো আলাদা পারসন। কিন্তু জান্নাতি হলো একদল জান্নাতি, আর একদল জাহান্নামী, হলো মূল দল। জান্নাতীরা যখন জান্নাতে গেল, জাহান্নামীরা যখন জাহান্নামে গেল। জান্নাতীরা যখন জান্নাতে যায়, খুশিতে আনন্দে তারা লাফাইতে থাকবে, সুবহানাল্লাহ। এত আনন্দ, এত আনন্দ, আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দারে জান্নাতের ভিতরে তোমাদেরকে ঢুকাইলাম, কোরআনে যা যা বলছিলাম তা কি পাইছ? জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়াতে যা বলছেন 99 গুণ আমাদেরকে বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন ঘোরাফেরা করে, প্রতি সপ্তাহে মানে প্রতি শুক্রবারে আল্লাহ নিজে জান্নাতীদেরকে দাওয়াত দিয়া খাওয়াবে। আল্লাহ একদিন জিগায়, কেমন লাগে জান্নাত? আল্লাহ ভালোই লাগে, কিন্তু একটু মনে কষ্ট আছে। বলে কি? বলে দুনিয়ায় আমার অনেক বন্ধু বান্ধব ছিল, যাদের সঙ্গে চাকরি করলাম, যাদের সঙ্গে ব্যবসা করলাম, একই সাথে চলাফেরা করলাম, কিন্তু আমি জান্নাতে তাদেরকে জান্নাতের ভিতরে আমি তালাশ করেও পাই না। আল্লাহ কয়, তুমি যাদেরকে তালাশ করতেছ তারা হলো জাহান্নামে, আর তুমি হইলা জান্নাতে। এবার জান্নাতীরা বলে, মালিক আমি তো জান্নাত পাইলাম গো, কিন্তু আমার বন্ধুগুলা জাহান্নামে গেছে, দুঃখ নাই, কিন্তু আমার তো দেখা করা দরকার। একদিন যদি তাদের সঙ্গে একটা সাক্ষাৎ হইতো, দেখা সাক্ষাৎ হইতো, তাহলে ভালো ছিল, ঠিক না বেটি? তো জান্নাতীরা যা চাইবে আল্লাহ কিন্তু তা দিবে। বলুন, জান্নাতীরা যা চাইবে আল্লাহ তা দিবে। তো তারা তখন দরখাস্ত করছে আল্লাহর কাছে, আল্লাহ আমরা আমাদের দুনিয়ার কিছু বন্ধু বান্ধব যারা জাহান্নামে আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কথা বলবো। আল্লাহ তাদেরই দরখাস্ত মঞ্জুর করছে। দেখেন তো এখানে সুবহানাল্লাহ আসেনি না? ঠাড়া করলে করবে। আচ্ছা, তো দেখেন এখন আল্লাহ তাদের এই দরখাস্ত মঞ্জুর করছে যে না ঠিক আছে, তোমরা যে আবদার করছো দেখা করতে, দেখা হবে। এই কথাগুলি যে বলতেছি এটাও কিন্তু আমার মন গড়া না, আল্লাহ কোরআনে বলছে তো, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে, কথা হবে, দেখাও হবে, কথাও হবে, সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে, জাহান্নাম একটা আগুনের জায়গা আর জান্নাত হলো একটা শান্তির জায়গা। জান্নাতীরা যদি জাহান্নামীদের সঙ্গে দেখা করে, বলুন আগুনের তাপ লাগবে কি লাগবে না? আমার প্রশ্ন হইল, এখন বাংলাদেশ হইল রাত্র, ঠিক না? আমেরিকা কিন্তু এখন দিন। আপনার এখানে রাতের যেমন বাজে এখন 12:30, ঠিক আমেরিকায় বাজতেছে দিনের 12:30। তো ওখানে রৌদ্রের তাপ, এখানে ঠান্ডা, ঠিক না ঠিক? এখন যদি আমি আমেরিকায় ফোন দেই, ফোন দিলে পরে কথা বলা যাইবনি, দেখা যাইবনি, এমন ভাবে কয়জন বোঝা যায় সন্দেহের মধ্যে আছে, অথচ সারাদিন ভিডিও করে কথা বলে।
এখান থেকে দেখাও যাবে, কথাও বলা যাবে। প্রযুক্তি এতটা উন্নত হয়েছে, বাংলাদেশে বই আমেরিকার লোকের সাথে কথাও বলতে পারবেন, দেখতেও পারবেন। আর যদি আপনারা আরো প্রযুক্তি চায় তাহলে বড় স্ক্রিনে দেখতে পারবেন। ঠিক না ঠিক? তো দুনিয়ার প্রযুক্তি আল্লাহর দেওয়া মেধা পাইয়া যদি এত প্রযুক্তি থাকে, তাহলে যেই আল্লাহ আমাদেরকে মেধা দিছে সেই মালিকের কাছে প্রযুক্তি আরো কত প্রকার থাকতে পারে। আপনার জাহান্নামে ঠিকই থাকবে, জান্নাতীরা জান্নাতের ভিতরেই থাকবে, কিন্তু দেখাও হবে, কথাও হবে। তাদের শরীরের তাপ জান্নাতীর শরীরে লাগবে না, জান্নাতীদের আরাম আয়েশ তাদের শরীরে লাগবে না। সুবহানাল্লাহ। এবার জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে। ক্বালু, এবার লক্ষ্য করবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। এখন থেকে যতটুক সময় আমি বয়ান করব মনোযোগ সহকারে কয়েক মিনিট একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন যদি মনোযোগ না দেন তাহলে এতক্ষণ যা শুনছেন সব শেষ। মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে দেখা হবে। ক্বালু, এবার ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি এবং জাহান্নামীদের সঙ্গে দেখা আল্লাহ করায়া দিবে। তখন জান্নাতীরা আসবে, জাহান্নামীরা আসবে। আসার পরে জান্নাতীরা জাহান্নামীদের দিকে চিনবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দিকে চিনতে পারবে। যেটা আমার গ্রামে, যেমন আপনাদের এই গ্রামে অনেক মানুষ একই সাথে চলাফেরা করছেন, একই সাথে আড্ডা মারছেন, একই সাথে ঘুরছেন, একই সাথে সবকিছু করছেন, কিন্তু আপনি গেলেন জাহান্নামে, ওই ব্যক্তি গেল জান্নাতে। এখন জান্নাতীরা ওই লোকগুলোকে দিকে শিক্ষার দিয়া বলবে, দোস্ত একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে উঠা বসা করতাম, তোর সাথে আমার গভীর সম্পর্ক ছিল, আমি জান্নাত পাইলাম, তুই জাহান্নামে গেলি কেমনে? জাহান্নামে গেলি কিভাবে? মনোযোগ আসেনি? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, বল জাহান্নামে কিভাবে আসলি? তখন জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করবে। বলুন, জাহান্নামে আসার কয়টা কারণ? আরো জুড়ে সবাই মিলে। আলোচনার মূল কারণ কয়টা ছিল? শুরুতে কয়টা বলছিলাম? এই হলো ওয়াজ 4টা। জাহান্নামীরা কেন জাহান্নামে গেছে 4টা কারণ বর্ণনা করবে। আপনারা যদি এখন শোনার পরে 4টা কারণ জানতে পারেন, নেক্সট টাইমে কি 4 কাজ করবেন? কথা হয় না? তাহলে আজকের এই আলোচনাটা এখনই 4টা কারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেই কারণে জাহান্নামে গেছে তারা, আমরা যদি সেই কাজগুলি না করি আমরাও যাব না। ঠিক না বে ঠিক? মনোযোগ দিয়ে শুনেন, এক একটা কথা সব কোরআনে বলছে আল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীরা বলবে, এই জান্নাতীরা, জাহান্নামে আসার আমাদের 4টা কারণ ছিল, 4 কারণে আমরা জাহান্নামের ভিতরে আসছি। তখন জাহান্নামীরা একটা একটা করে বর্ণনা করবে। দেখবেন এই 4টার মধ্যে কোন রোগে আমি আক্রান্ত, নিজে নিজে টের পাইবেন, আমার বলা লাগবে না। যদি খালি উঠেন তাহলে বুঝলাম এই রোগে আক্রান্ত। ঠিক না ঠিক? কারণ আমি যেখানে কমারি গেলে একটা কারণ সবাই আপনার দিকে তাকায় হবে যে সেই লোক এই রোগে আক্রান্ত। ঠিক না ঠিক? উড়াউড়ি চলবে না। এখন কয়েক মিনিট বেশি সময়। জাহান্নামীরা জান্নাতীদের উদ্দেশ্যে ডাক দেয়া বলবে, 4টা কারণে আমরা জাহান্নামে আসছি। 1 নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন 1 নাম্বার কারণ তারা বর্ণনা করবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, জান্নাতীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আড্ডা মারতাম, গল্প করতাম, কিন্তু যখন মসজিদে আজানটা হয়ে যেত, বন্ধুরে আমি খেলাধুলার মধ্যে মগ্ন থাকতাম, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতাম, চাকরি নিয়ে ব্যস্ত থাকতাম। আজান দিলে পরে বন্ধু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি দোকানটা বন্ধ করে, ব্যবসা বন্ধ করে,
খেলাধুলা বন্ধ করে সব বাদ দিয়া মসজিদের দিকে তুমি দৌড়াইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম, আমি মুসল্লি ছিলাম না। বলুন তো জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে সবাই মিলে। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। এই প্যান্ডেলের ভিতরে এমন রোগে আক্রান্ত আছে না নাই? এখন উঠলে কিন্তু সবাই বুঝবো যে আপনি এই রোগে আক্রান্ত। এবার চিন্তা করে দেখেন, চারটা কারণের মধ্যে এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম নাম্বারটা হলো যারা মুসল্লি ছিল না, দুনিয়ায় যারা নামাজ পড়তো না, তারা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমার যুবক ভাইরা, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াদান্নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার হলো ওয়ালান্নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার দেখেন এই রোগে আক্রান্ত কারা কারা আছে। দুই নাম্বার হলো যারা অসহায়দেরকে খাবার দিত না, গরিবদেরকে খাবার দেয় না, মিসকিনের মাল মাইরা খায়, এতিমের মাল মাইরা খায়, মানুষের উপর যে জুলুম করে মাল নিয়ে যায়, এমন মানুষ সমাজে আছে না নাই? আমার যুবক ভাইরা, ওয়ালান্নাকুনু তুইমুল মিসকিন জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। এই রোগে বেশিরভাগ আক্রান্ত থাকে এলাকার চেয়ারম্যান আর মেম্বার। কারণ বেশিরভাগ বিধবার মাল মাইরা খায় বলাই দেয়, বিধবাদের খাট মাইরা খায়। এমনকি গরিব দরিদ্র মানুষের নামে যেগুলা আসে সরকার থেকে বরাদ্দরি মাইরা খায় বলাই দেয়। আপনার এলাকার কথা কইতেছি, এটা আমরা এলাকার কথা কইতেছি। আমাদের এলাকায় খাইতে খাইতে লেপটিন শুদ্ধা খাইয়া লইছে। 12টা লেপটিন আসছে, কিন্তু দেখা যায় 7টা দিছে, বাকি নাই। চকিদারে কয় খাই নিছে। আমার যুবক ভাইরা, শুধু এখানে শেষ করে এক্সাম্পল দিলাম, বহু জায়গায় আছে টিউবওয়েল খায়া ফলাইয়া দেয়, বিধবাদের খাড়ের বাতা পর্যন্ত মাইরা দেয়। এই জন্য সাবধান, এটা আপনার হক না, এটা কিন্তু এতিমের হক, গরিবের হক। আল্লাহ কয় ওয়ালান্নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের মাল যারা মাইরা খাইছে রে, আল্লাহ কয় জাহান্নামে যাওয়ার এটা তার জন্য 2 নাম্বার কারণ। কয় নাম্বার? এবার ভালো করে খাইবেন। আমি আমার জায়গা থেকে কোরআন দিয়া জানায়া দিলাম, আপনি গলা পর্যন্ত খান, খায়া খায়া জাহান্নামে যান। ঠিক না? ঠিক। মন চাইছে আপনি জাহান্নামে যান, যাইতেন যেহেতু ডুল বাজনা বাজায়া যান, কোনো অসুবিধা আছে? কথা হয় না? বাঙালি জাহান্নামে যায়, আবার কয় ডুল বাজনা বাজায়া যান, যা গাইতে থাক, নাচতে থাক, কোনো অসুবিধা নাই, আমার দায়িত্ব রে, আমি বইলা দিছি। ঠিক না বেঠিক? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো ঘাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। কোনো বাধা আছে? কথা কই না দিন। আমার আল্লাহ বলেন ওয়ালান্নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো মিসকিনের মাল যারা মাইরা খাইছে, মিসকিনের হক যারা নষ্ট করছে। শুধু এখানেই না, এতিম যারা আছে, এতিমের মালও মাইরা খায়। এটা বেশিরভাগ করে হইল নিজের আপন ভাই, বাতিজার সাথেও করে। ঠিক না বেটি? আপন ভাই মারা গেছে, বাতিজা একেবারে ছোট এতিম, কিন্তু ওই ভাই সিস্টেমে মাল বাইয়ের সম্পদ নিজের নামে লিখে নিছে। তুমি যে বাতিজারে টাকাইলা, এতিমের মাল মাইরা দিলা, এতিমের উপরে কষ্ট দিলা। আল্লাহ কয় ওয়ালান্নাকুনু তুইমুল মিসকিন। এতিমের মাল মাইরা খাইলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন আটকা পড়ে যাবি, বাঁচার কোনো সুযোগ নাই। এখন সিদ্ধান্ত আপনারা। ঠিক না বেটি? সিদ্ধান্ত আপনাদের। মক্কা গিয়া নাম পালায় হাজি, দেশ হয় আগের মতো হাজি। বছরে 2বার 3বার কিন্তু হজ মারে, উমরা মারে। টাকা এত বাড়া বাড়ছে, উমরা চলে যায়, কিন্তু পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায়। হাজি সাহেব একবার খবরও লয় না। হাজি সাহেব নামের আগে হাজি লাগায় রে,
পাশের বাড়ির মানুষটা খাইল নি, কেমনে চললো, কি করলো, খবর নেয় না। আল্লাহ বলেন জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কারণ যে যত বড় তার দায়িত্ব আছে না নাই? একটা ওয়ার্ডের জন্য দায়িত্ব হলো মেম্বারশিপ, উনি হলো এই ওয়ার্ডের দায়িত্বে। এই ওয়ার্ডের একটা বিড়াল যদি না খায়া মরে, কিয়ামতের কঠিন ময়দানে মেম্বারশিপ আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে। একটা ইউনিয়নের দায়িত্ব হলো চেয়ারম্যান সাহেবের, যদি একটা ইউনিয়নের ভিতরে একটা কুকুর মারা যায় না খাইয়া, চেয়ারম্যান সাহেব জাহান্নামের আগুনের জন্য অপেক্ষা করেন। এত সোজা। ক্ষমতা পাইলেও সাহাবায়ে কেরাম আগে নিত না, জোর কইরা তাদেরকে বসানো হইতো। আর আমাদের এরার দেশে ক্ষমতার জন্য ক্ষমতার আগের দিন 4 বছরে গুলি করে মারা লাগে, ঠিক না বেটি? শেয়ার লাগবে, এতে যদি 10টারে মারতে হয় কুবা শামসুর মতো কুবা, কিন্তু আমার গদি লাগবে। কিন্তু একবারও বোঝা নাই গদিতে আল্লাহ যখন তোমার বসাইছে, দায়িত্ব তোমার বেড়ে গেছে, স্বাভাবিকভাবে তুমি চলতে পারো না। এখন তোমার রাতের বেলা ঘুম হারাম হওয়ার কথা। আমার এই মহল্লার ভিতরে কোন মানুষ কোন অবস্থায় আছে, কার ঘরে খাবার নাই, কে অসহায় আছে, কে কষ্টে আছে, এখন তো এটা আমার দায়িত্ব। আমি রাতের ঘুম বাদ দিয়া হলেও মানুষের ঘরে ঘরে দেখতে হবে আমার কোনো দায়িত্বে অবহেলা আছে কিনা। এমন নেতাকে আর এখন পাওয়া যায়? এমন নেতা আর পাওয়া যায় না। কিন্তু নেতা যেদিন ইলেকশনে দাঁড়ায়, পিছন দিয়া স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। চিন্তা করছে, ফুলের মধ্যে সমস্যা আছে কিন্তু এর চরিত্র সমস্যা, হ্যাঁ? কিন্তু খাওয়িন না ভাটি 1 নাম্বার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, শগুন কোন আমিন। গেল কয় নাম্বার? জাহান্নামে যাবে, এটা কয় নাম্বার? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে মুসল্লি না, যারা নামাজি না, এরা জাহান্নামে যাবে, এটা 1 নাম্বার কারণ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিনের খাবার দেয় না, এতিমের মাল মাইরা খায়, তারাও জাহান্নামে যাবে, 2 নাম্বার। এবার আসুন 3 নাম্বার। 3 নাম্বারটা হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার যে অপরাধটা, এটা বেশিরভাগ মুরব্বীদের মধ্যে আছে, আর হলো মহিলাদের মধ্যে আছে। আমার কথাগুলি মিলায়া নেবেন, কথা একটাও মন গড়া বলতেছি না। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার মিসকিনের মাল, 3 নাম্বারটা যে এখন বলবো, এটা বেশিরভাগ এই অপরাধে আক্রান্ত মহিলা এবং বৃদ্ধ লোকেরা। দেখেন তো মিলে কিনা এই রোগে আক্রান্ত কারা কারা। ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা বেহুদা অনর্থক কথা বলে, এটা জাহান্নামে যাওয়ার 6 নাম্বার কারণ। দেখেন, এটা কোনোদিন ভাবছেন? অনেকেই জানে না যে অনর্থক কথা বললেও জাহান্নামে যেতে হবে। আফসোস, অনেকেই জানে না। একেবারে বেহুদা কথা বলবেন তো জাহান্নামে যেতে হবে, এটা 6 নাম্বার কারণ। আমি যে বলছি মহিলা এবং বৃদ্ধরা জড়িত, কেন জানেন? 5-6 জন মহিলা এক জায়গায় বসবে, এটা ওঠ হয়ে যায় সেদিন। এই কথা বলতেই থাকে, এই মহিলাদের কথা আর বন্ধ করতে পারবেন না। বেশিরভাগ মহিলারা অনর্থক বলে, বেহুদা বলে, প্রয়োজন নেই, ঠিক না ঠিক? আপনার এলাকার কথা বলতেছি না, আপনাদের এলাকার মহিলাদের কথা বলতেছি না, আবার রাগ করেন না। আমার মনে করেন যে আমার এলাকার কথা বলতেছি, কোনো অসুবিধা আছে? সব দোষ আমার এলাকার দিয়ে দিলাম, আপনার এলাকা পাবো। মহিলারা কেন বললাম ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন? অনেক মহিলারা অনর্থক কথা বলে, বেহুদা। দেখবেন সারাদিন স্বামী বেচারা কাজ করবো ঘুরে আসছে, শরীরটা ক্লান্ত, শরীরটা দুর্বল, মেজাজ ভালো না, 4টা খাইয়া গেছে, ঘুমাইতো। এই যে কানের কাছে কড়র শুরু করলো, এটা চলতি আছে। অনর্থক কথা, বেহুদা কথা, স্বামী বেচারার মেজাজ গরম, শুনতে এরকম বলতেই থাকে। অথবা ঘরে গেলেই শুরু করে দেয় বিভিন্ন কথা অনর্থক, যেগুলার কোনো যুক্তি নাই। মা বোনদেরকে বলবো, জাহান্নামে যাওয়া এটা 3 নাম্বার কারণ। আপনি এটাকে সাধারণভাবে মনে করলে চলবে না, কারণ আপনার জীবনের এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জাহান্নামে যে যাইতে হয়, এটা 3 নাম্বার কারণ। আমার মুরব্বীদের মধ্যে সমস্যাটা কেন? দেখবেন আসরের নামাজ পড়ছে, অনেক মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপিও মাথার, তসবিও হাতে, তসবিটা তুলে সুবহানাল্লাহ পড়তেছে। সুবহানাল্লাহ পড়তে একটা দোকানে গিয়ে হারিয়েছে,
আরে এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক কাপ চা দে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিনি ছাড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা বিস্কুট দিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব কথা বলতেছে সুবহানাল্লাহ, কিন্তু আছে বন্ধ হয়েছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের পরিস্থিতি কি, টিভিটা ছাড়তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের পরিস্থিতি ভালো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারিখ যে কিতা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারিখ যে মেয়েটা কি করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশটা চালাইতে পারবো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের পরিস্থিতি খুব খারাপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 হয়ে গেল একটা সুমা দে, কথা বুঝতেছেন না? ওই তসবির মাথাতে একটা কি দেখছেন না, ওই তসবি পড়তে পড়তে গেলে একটা সুমা দেয়, বোঝায় যে 100 হয়েছে। কত হয়েছে? কিন্তু এর ভিতরে যে কত কিছু ঢুকাইল, এটার ভিতরে দেশ ঢুকাইছে, সরকার ঢুকাইছে, পাবলিক ঢুকাইছে, সব ঢুকাইয়া সুমা একটা দিয়া চা খাইতেছে। এই যে এগুলো আপনি বলতেছেন, এগুলো তো বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয়, জাহান্নামে যাবার 6 নম্বর কারণ। এইটা আছে মুরব্বীদের মধ্যে, আপনাদের এলাকার না, আমরা এলাকার, ঠিক না বেঠি? আমি আমার নিজের মসজিদ, আমি যখন জুমা পড়াইতাম কুমিল্লা এক জায়গাতে, আমি ইমামতি পড়তাম, একার 5 ওয়াক্ত নামাজ পড়ে মুরব্বী, কিন্তু নামাজটা ফুরে একটা তসবি নেব, মাশাআল্লাহ সুন্দর তসবিটা, ঠোট 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 দূরে জায়গায় দোকান, একটা মসজিদ আছে, মসজিদের সামনে একটা দোকান আছিল, এর মধ্যে একটা টিভিও আছে, আবার চা আছে, সারা দোকানের মাল বিক্রি করলে আপনার 6,000 টাকা, টিভিটা 15,000 টাকা, বড় এক টিভি লাগাতে আছে। তুই বাক্কা নামাজটা পড়ে গিয়ে চা খাইতো আর টিভি দেখতো, আর যত ধরনের কথা আছে, ওই কে কি করছে, খার মাইয়া পুরানো গেছে, ফুলাই কি করছে, ফুলাই কত টাকা বেতন ভাই, কি দিয়া খাইছে, মাইয়ারা বিয়া কতবার দিছিল, জামাইয়ের করতে কতবার আসছিল, সব মুরব্বীর দ্বারা আছে, ঠিক না বেটি? আমার কত বাবা তুমি নামাজ পড়ছো, তসবিহ পড়বো, ভালো কথা, ওই আরেকবার মাইয়া হয়ে গেল, ফুলাই কি করে, বেতন কত পায়, তোমারও তো চিন্তা করে, ঠিক না বেটি? আমার কয় যে তসবির দানা কিন্তু টিহি ঘুরে, এটা বন্ধ নয়, সুবহানাল্লাহ পড়তে আছে, আবার কইতে আছে, আবার সাহাবা খাইতেছে, আবার সময় মতো সুমাও দেয়, মানে 100 হয়ে গেছে গা, ঠিক না বেটি? এটা হলো কুন্না নাখুদু মাআল খাইদিন, জাহান্নামে যাবে, এটা 3 নাম্বার কারণ। কয় নাম্বার? আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো কুন্না নাখুদু মাআল খাইদিন। তাহলে দেখবেন 4টা অপরাধের মধ্যে এই প্যান্ডেলের ভিতরে আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রত্যেকের কানে কানে গিয়ে আওয়াজ পৌঁছে গেছে। সবার উদ্দেশ্যে বলি, আমাদের মধ্যে কোন কোন অপরাধে আমরা জড়িত? 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়ায় মুসল্লি ছিল না, নামাজি ছিল না, তারা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিনের মাল মাইরা খাইলো, তারা 2 নাম্বার কারণ। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা বেহুদা কথা বলছে, তারা 3 নাম্বার কারণ। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ বলেন 4 নাম্বার কারণ জাহান্নামীরা বর্ণনা করবে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, দুনিয়াতে আমরা অনেক কথা বিশ্বাস করতাম না, কোরআন থেকে বলার পরেও শুনতাম, শোনার পরেও বিশ্বাস করতাম না, যে কথাগুলি কোরআনের কথা আপনি মানলেন না, বিশ্বাস করলেন না, এটা জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। এমন রোগে আক্রান্ত আছে না নাই? ওয়াজ কিন্তু নামাজ হতাম না, ঠিক না বেঠি? ওয়াজ ভালো লাগে, করেন সারা রাত, সারা রাত নামাজ পড়তাম না। তাহলে সারা রাত ওয়াজ শুনলেন, নামাজ নাই, আবার এতিমের মালও মাইরা খাইলেন, আবার আপনি দুর্নীতি করলেন, চাঁদাবাজি করলেন, সব ঠিক রাখলেন, ওয়াজও শুনলেন, তার মানে শুনলেন কিন্তু কাজে লাগাইলেন না। ওয়া কুন্না নুকাজ্জিবু বিদ্দিন, পরকালে যে বিচার হবে, সেই বিচার দিনের কথা আপনি বিশ্বাস করলেন না, জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আরো জোরে, এবার একটা একটা করে মিলাম। 1 নাম্বার নামাজ। দুনিয়ার জমিনে যেই বন্ধু আপনার সঙ্গে চলাফেরা করলো, ওটা বসা করলো, জান্নাতি বন্ধু জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী বন্ধু, কেন জাহান্নামে আসলি? বন্ধুরে নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে আসছি। বন্ধুরে আমি এতিমের মাল মাইরা খাইতাম, এই জন্য জাহান্নামে আসছি। বন্ধু আমি অনর্থক কথা বলতাম, জাহান্নামে আসছি। বন্ধু পরকালের উপর বিশ্বাস করতাম না, এই জন্য জাহান্নামে আসছি। বলুন এই কথা আজকে শোনার পরে কারা কারা এই 4টা অপরাধ করবেন না? 2টা হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, হাত তুলেন, এখন কিন্তু
আবেগের জায়গা। বলেন এই যে 4টা অপরাধ আমরা কি আর করব? 4 অপরাধে যারা জড়িত থাকবো তারা জাহান্নামে যাবে। ঠিক না ঠিক? রাজি আছি তো ইনশাআল্লাহ? পরীক্ষা করতাম নি? পরীক্ষা করতাম ইনশাআল্লাহ। তাহলে সবাই এখন বিসমিল্লাহ। পকড়ার দোকান, দোকান দেখি পকড়ার দোকান, যার পকড়া যত আছে মসজিদের জন্য বাইর করেন। আগে খাইতে গেলে দিতে হয়, জান্নাতে ঢুকতে গেলে তো দিতেই হবে। আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহর গভীর রাত হয়ে গেছে। দীর্ঘক্ষণ সময় সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ, হাজী সাহেবরা হাত বাড়াইছে, নওজোয়ান ভাইয়েরা হাত বাড়াইছে। পর্দার আড়ালে আমার নেককার অনেক মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, বড় আশা লইয়া এই বরকতি মজলিসে আমি মুসাফিরের সঙ্গে তারা হাতটা বাড়াইছে। আল্লাহ, আমরা গুনাহগার। আল্লাহ, আপনার নাম রহমান। জীবনের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। বাকি জীবন যতদিন বাঁচায় রাখবেন আল্লাহ আপনার মহব্বতের বান্দা হিসাবে কবুল করেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি অনেকের মধ্যে মা নাই গো, বাবা নাই। আল্লাহ, আত্মীয় স্বজন অনেকের কবরে চলে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। আব্বা আম্মার কবরে সব পৌঁছায়া দেন। দাদা দাদি নানা নানির কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ, এই এলাকায় আমি যেখানে বৈশা হাত বাড়াইছি আমার ডাইনে বামে সামনে পিছনে অনেক মুর্দাগান কবরে শায়িত। আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা মুর্দাগানের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায় দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত প্রত্যেকের সব পৌঁছায় দেন। আল্লাহ, বিশ্বাস করে আপনার দরবারে দরখাস্ত, এই মাহফিলটা যারা করছে মন ফিরিত, আল্লাহ কেন্দ্রীয় জামির মসজিদ, এই মসজিদ কমিটি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন সাজাইছে। আল্লাহ, এলাকাবাসী সহ জড়িত যারা যেইভাবে পারছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ এই মাহফিলটাকে আপনি এই পর্যন্ত তারা বহু চেষ্টার ফলে রব্বুল আলামিন 31শে মার্চ আজকের এই মাহফিল, রব্বুল আলামিন এই মাহফিল করতে গিয়া তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে টাকা দিয়া, পয়সা দিয়া। আল্লাহ, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন, ঘরে রহমত বরকত দান করেন, বাচ্চা কাচ্চা দিনদার মুত্তাকি বানায়া দেন। এই মাহফিল শুরুর থেকে নিয়ে এখন পর্যন্ত যারা বসে আমার সঙ্গে 2টা হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনা পোড়া করে দেন। মাহফিলের সভাপতি যারা দায়িত্ব আছে প্রত্যেকের আপনি দিনের খাদেম বানায়া দেন। আল্লাহ, যে যুবকরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে যুবকদেরকে দিনের খাদেম বানায়া দেন। আল্লাহ, এই মাহফিল এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। আল্লাহ, ফিরাইয়া দিয়েন না। আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ নিষ্পাপ বানায়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। আল্লাহ, উল্টোটি মাফ করবেন। আল্লাহ, ইচ্ছা শুননেওয়ালা উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, এই কথাগুলির উপরে আমলের উপরে তাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।